রেডি হয় ওটা সময় নেই। আচ্ছা এখনই রেডি হচ্ছে 2 মিনিট। তো এই যে চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে। চলো টিকিটটা কেটে নেই। দেখো নিলাম হচ্ছে ঝালমুড়ি, যেটা খুবই লোভনীয়। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। মাদার অ্যান্ড সান ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ঘুমে থেকে উঠেই চলছে রান্নাঘরে তোড়জোড় কাজ। এখন বাজে সকালে দেখো 8টা, আর পরে আজকে স্কুল আছে, আজকে লাস্ট এক্সাম। তো দেখো এখানে হচ্ছে আলু ভাজা, এই যে, আর ভাত হয়ে গেছে। আলু ভাজা ভাত খেয়ে যাবে স্কুলে, আর টিফিনে নিয়ে যাবে বাটার টোস্ট আর মিষ্টি। তো আজকে আজকে টিফিনটা হালকাই আছে। কালকে বলছিল ডালপুরি নিয়ে যাবে, আমি বলছি না, একদিন ডালপুরি নিয়ে গেছো, রোজ রোজ সকাল সকাল তেলের জিনিস খাওয়া ভালো না। তো দেখো এখানে করছে ব্রেকফাস্ট, ভাত আলু ভাজা। তাড়াতাড়ি রেডি হয় ওটা সময় নেই। আচ্ছা এখনই রেডি হচ্ছে 2 মিনিট। আর এখানে পনের স্কুলের ব্যাগ রেডি। বাস স্টপের জন্য বেরিয়ে গেলাম মা ছেলে। আর শুধু ভালোভাবে মুখে শালটা নাও, ঠান্ডা লাগবে কিন্তু। ওই দেখ দীপ্তর্গও সেম কেস, দীপ্তর্গরও সেম ব্যাপার। ওর এক বন্ধুর ওই সামনেই বাড়ি, ও মনে কিছু ভুলে গেছে, বাড়িতে গেল দৌড়ায়। আর আমরাও গেটের সামনে বেরিয়েছি, দেখি পর মাপলাটি নেয়নি, আবার দৌড়াই গিয়ে মাপলাট আনলাম। আর আমি এই স্টোলটা নিলাম। বাই গাইস, আজকে আমার লাস্ট পরীক্ষা, তারপর ছুটি, উইন্টার ভ্যাকেশনের ছুটি। তো ফোনকে বাসে উঠে দিয়ে আমি যাব একটা জায়গায়, সেটা সারপ্রাইজ থাক, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। এই জন্য একদম রেডি সেডি হয়ে বেরোয়েছি একেবারে। তো চলো, তো চলে গেলাম ফোন, আমিও বেড়ে যাচ্ছি। দেখো টোটোতে বসে আছি, আর সকালবেলার দেখো রাস্তাঘাট কি সুন্দর লাগছে। তো এই যে চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে। চলো টিকিটটা কেটে নেই, তারপরে কথা বলছি। তো টিকিট কাটা হয়ে গেল, এই যে টিকিট। এখন যাচ্ছি ট্রেন ধরতে, চলো সঙ্গে থাকো। এই দেখো সবাই দেখো ট্রেনে বসে গেছি। তো বেশি টাইম লাগবে না, 1 ঘন্টার মধ্যেই পৌঁছায় যাবো। এবার সঙ্গে থাকো, কোথায় যাবো। দেখো নিলাম হচ্ছে ঝালমুড়ি, যেটা খুবই লোভনীয়। টাইম পাস করতে করতে এখন যাবো। সো গাইস পৌঁছায় গেলাম, এই যে ট্রেনে থেকে জাস্ট নামলাম। দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, আর তনাইকে সারপ্রাইজ দিব, তনাইকে ফোন করে বলিনি। তো চলো একেবারে তনাইয়ের রুমে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ঠিকই আছে। সো গাইস এই যে চলে আসলাম তনাইয়ের পিজিতে, আর এসেই দেখো ভাত খেতে বসে গেছি। তো তনাইকে ব্রেকফাস্টে ভাত দেয়, ভাত আর মুসুরের ডাল, আর দেখো ডিমের অমলেট। তো তনাইয়ের ব্রেকফাস্ট আজকে আমি খাচ্ছি। আর তনাই আর পোগোর জন্য নিয়ে আসছি পুরি আর ঘুগনি। তো ওটাই ওরা আজকে ব্রেকফাস্ট করছে, আজকে ভাত ক্যান্সেল। আর এখানে আছে গুড়ের মিষ্টি, গুড়ের রসগোল্লা। তো চলো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে কথা বলছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মেয়ের সঙ্গে কথা টথা বলা হয়ে গেল। আর এখন যাব আবার স্টেশনে। তো 1 থেকে 1.5 ঘন্টায় বসতে পারলাম, কেন কি 12টার দিকে 12:10-এর ট্রেন আছে। তো এখন বাড়াতে হবে। তনাই রেডি হয়ে গেছে, আমাকে ছাড়তে যাবে। তো যাই হোক, অল্প টাইম হলেও তাও তো আসলাম, দেখা করলাম, এটাই মনের শান্তি। তো চলো সঙ্গে থাকো। বাই বাই কর তোরা সবাই, বাই বাই। এখনই ট্রেন ঢুকে যাবে। সো গাইজ আমি প্রথমে ভাবছিলাম যে ট্রেনটাও ওই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, কিন্তু এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াইছে। তো এই ব্রিজটা পার করে তারপরে এসে ট্রেনে উঠলাম, আর ওরা দেখো দাঁড়িয়ে ওখানে বাই বাই করছে। সো গাইজ পৌঁছায় গেলাম, এই যে এখন ট্রেন থেকে নামলাম। চলো এবার বাড়ি। ফোনের বাবাকে বলছি স্টেশনে আসতে বাইক নিয়ে। তো চলো এখন ফোনটা রাখি, ফোন করতে হবে।
প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে দাঁড়িয়ে আছি কনের বাবার জন্য, বললো কাছাকাছি এসে গেছে, তো দেখি কখন আসে। আর মিষ্টি মিষ্টি রোদ, ভালোই লাগছে রোদে দাঁড়িয়ে। তো বাড়ি আসার পরে দেখি ফোনে চার্জ নাই, আর কোথাও গেলে মানে বাড়ি এসে কতক্ষণে স্নান ধান করবো, তারপরে শান্তি। তো যাই হোক, স্নান করা হয়ে গেছে, এখন দেখবো পূজা। আর পন চলে আসছে স্কুল থেকে, অনেক টাইম আগেই চলে আসছে। পন আজকে আসছে 2:30টার দিকে, এখন দেখো 3:40 হয়ে গেছে। তো এখন দেখো খাচ্ছে ও, এই যে লাঞ্চ করছে। তো আজকে সেরকম কিছুই রান্না করিনি, সেরকম মানে রান্নাই করিনি, শুধু ভাত বানিয়েছিলাম সকালে। তো কালকের চিকেন ডাল মানে তরকারি এগুলো রয়ে গেছে, এই জন্যই রান্না হয়নি আজকে। সো গাইস, তো টিউশন থেকে এসে এতক্ষণ রেস্ট করছিলাম। তো এখন হচ্ছে আমার ডিনার চলে এসেছে। তো আজকে ডিনারে খাবো গাইস বিরিয়ানি। তো অনেকদিন পর গাইস বিরিয়ানি আসলো, কারণ এতদিন তো আমার পরীক্ষা চলছিল, তাই আমি বিরিয়ানি খাইনি। আর আমি বিরিয়ানি খাইনি তো কেউই খাবে না। তো বদ্দির অলরেডি খাওয়া হয়ে গেছে, মিমি আর খেলো না, কারণ মিমি আজকে সন্ধ্যা থেকে একটু শরীর খারাপ ছিল। মিমি আর সন্ধ্যা থেকে এতক্ষণ অবধি ঘুমাচ্ছিল, রাত অবধি। তো যাই হোক, এখন মিমি আমার খাবারটা বের দিবে, আমি খাবো। খেয়ে দিয়ে তারপরে আমিও ঘুমাই পড়বো, আমি সবাই ঘুমাই পড়বো। তো ভিডিওটা এখানে এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো থাকে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, শেয়ার করে দিও, ভালো ভালো কমেন্টস করে দিও। সো গাইস, তো আমরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনের জন্য টাটা, বাই বাই।